হ্যাঁ, আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট 31শে মের পর কি মালয়েশিয়াতে ফ্লাইট প্রবেশ করবে? সো এটা এখন সবচেয়ে বড় একটা ধোঁয়াশা হয়ে রয়েছে, যেহেতু অফিসিয়ালি এখনো কোনো ঘোষণা আসেন নাই। সো সর্বশেষ যেই ঘোষণাটা আসছে যে মালয়েশিয়াতে 31শে মের পর ফ্লাইট আসবে কিনা, সেটা হচ্ছে আজ থেকে প্রায় মাসখানেক আগে। সেই ঘোষণাটাতে কি বলা হয়েছিল চলুন জানা যাক। সো আজ থেকে মাসখানেক আগে মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি যে ঘোষণাটা আসছিল সেটাতে বলা হয়েছিল, therefore any decision on reopening of the foreign workers quota will be made after the government has the full details of the quota of workers who have not entered the country by May 31, 2024। অর্থাৎ 31শে মে 2024, অর্থাৎ এই মে মাসের 31-এর ভিতরে যারা আসতে পারে নাই তাদের সংখ্যা কত রয়েছে, অর্থাৎ তাদের কোয়ান্টিটি কত, তার উপর বিবেচনা করা হবে। আর সম্প্রতি এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে আসলে মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে অনেক কলিংকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ অনেক কোম্পানির কলিংকে রিজেক্ট করা হচ্ছে যারা দেখা গেছে শুধুমাত্র ব্যানার কোম্পানি, মিন্স যাদের কোনো অফিসিয়ালি ফ্যাক্টরি বা অন্যান্য সাইট নাই, যারা শুধুমাত্র লোক এনে তারপর বিভিন্ন সুরাতনামা দিয়ে এখানে সাপ্লাই করে লোক, তাদের কোম্পানি থেকে যে ভিডিওগুলো জমা দেওয়া হয়েছিল সেগুলোকে রিজেক্ট করে দিচ্ছে, যেটা আমি আমার এই ভিডিওতে এক্সপ্লেইন করেছি। আপনি চাইলে এই ভিডিওতে আরো বিস্তারিত দেখতে পারেন। তো সব মিলিয়ে দেখা গেছে সব রিজেক্ট হওয়ার পর যারা 31শে মের ভিতর মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না, তাদের কোয়ান্টিটি কত রয়েছে সেটার উপর নির্ভর করা হবে, তাদেরকে প্রবেশ করানোর সময় আরেকটু বাড়িয়ে দেওয়া হবে কি না। আই হোপ আপনি বুঝতে পারছেন যে 31শে মের পর মালয়েশিয়াতে ফ্লাইট প্রবেশ করবে কি না, বা কিসের উপর ভিত্তি করে সেটা সময়সীমা কিছুটা বাড়াতে পারে কি না। এছাড়া মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে যদি অফিসিয়ালি কোনো ঘোষণা আসে সেটা আমি অবশ্যই এক্সপ্লেন করব, আর সেই সম্পর্কে জানতে আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। এন্ড আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।